আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, শুরুতে আমাদের লাগবে হচ্ছে কি আইপি। আচ্ছা, আগে আমরা যখন ভিপিএস এ কাজ করতাম, এই যে আমাদের ভিপিএস ছিল এখানে, তো এইখানে জাস্ট আইপি ইউজার নেম দিলে আমাদের এখানে নিয়ে যেত। হ্যাঁ, এখানে কোনো ঝামেলা ছিল না, কিন্তু আইপিতে আমাদের অনেক কিছু লাগবে। আচ্ছা, শুরুতে লাগবে হচ্ছে একটা আইপি। কেন? কারণ আমাদের ইউএস এর একজন পার্সন হতে হবে, কারণ আমাদের দেশ থেকে সার্ভেগুলো অ্যাভেলেবেল না। আচ্ছা, সার্ভে মূলত কি এটা তো মোটামুটি সবাই জানি। সার্ভে হচ্ছে একটা জরিপ, মার্কেট রিসার্চ। দেখা যাচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট লং টাইম চলতেছে, বাট হঠাৎ করে প্রোডাক্টটা ডাউন হয়ে গেছে। তো কেন প্রোডাক্টটা ডাউন হয়েছে, এই কারণে মূলত কাস্টমারের কাছ থেকে রিভিউ নেয় যে প্রোডাক্টটা কেন ডাউন হয়েছে, প্রোডাক্টের কোন সমস্যা বা কোন ইস্যু। এইটা যখন কনজিউম করার পরে তারা একটা ডিসিশনে আসে যে আমাদের প্রোডাক্টের এই সমস্যা, আমরা এটা আপডেট করব। ব্যাস, এটারে বলা হয় সার্ভে, বাংলায় বলা হয় জরিপ। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি লাগবে শুরুতে? শুরুতে আমাদের একটা ইউএস এর প্রক্সি অথবা আইপি লাগবে। আচ্ছা, তারপরে লাগবে হচ্ছে, আচ্ছা কারো জন্য নয়েজ আসতেছে মনে হয়। এই শোন ভাই, এটাতে আমি ঢুকছি ছোট বোনের এই ফোন দিয়ে। আচ্ছা আচ্ছা, একটু মিউট করে দাও। হ্যাঁ করছি, সমস্যা নাই। আচ্ছা, বিপিএস দিয়ে আমরা যারা কাজ করতাম মোটামুটি সবারই অভিজ্ঞতা আছে। এখানে অনেক পুরাতন মেম্বারই আছে, মোটামুটি সবারই ম্যানুয়াল সার্ভে সবাই করতে পারে। আচ্ছা, এসএসএনটা কি? এসএসএন হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এটা একটা আমেরিকা পাবলিকের হচ্ছে তার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস। এটা হচ্ছে এই যে এসএসএন, তার নাম থেকে শুরু করে তার এজ কত, তার জন্মসাল কত, এবং ওনার কারেন্ট অ্যাড্রেস, ওনার সিটি, দেন হচ্ছে জিপ কোড, এটারে বলা হয় এসএসএন। এটা আমাদের লাগবে। আচ্ছা, তারপরে লাগবে হচ্ছে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার লাগবে। তো আমরা যে ভিপিএস কানেক্ট করতাম, ভিপিএস কানেক্ট করার জন্য ছিল হচ্ছে রিমোট ডেস্কটপ। তো আইপিটা আমরা কোথায় কানেক্ট করব? আইপিটা কানেক্ট করতে হলে আমাদের অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার লাগবে। অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার কোনটা? এই যে এইগুলো হচ্ছে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার। অনেকগুলো ব্রাউজার আছে, তো এটার মধ্যে মোটামুটি সবগুলোতেই কাজ হয়। এডিএস পাওয়ার মোটামুটি লং টাইম কাজ করা হয়েছে। এডিএস পাওয়ারে চারটা অ্যাকাউন্টে কাজ করা যায় একসাথে। তো আজকে আমরা শেখাবো হচ্ছে ব্রিড ব্রাউজার। এটাতে একসাথে 10টা অ্যাকাউন্টে কাজ করা যাবে, মানে একটা আইপি দিয়ে 10টা অ্যাকাউন্ট খুলে 10টা অ্যাকাউন্টে কাজ করা যাবে। কিভাবে করতে হবে আমি এটা দেখাচ্ছি। ওকে। তারপরে কি লাগবে? তারপরে লাগবে হচ্ছে একটা মেইল, একটা জিমেইল লাগবে। মেইল আমরা সবাই খুলতে পারি। হ্যাঁ, এটা খুলে নিব। আর যদি কারো কোনো ইস্যু হয়, ফেসবুকে অনেক মেইল বিক্রি করে 3 টাকা থেকে 5 টাকা করে, আমরা একবার অনেকগুলো কিনে নিব। আচ্ছা, তারপরে কি লাগবে? তারপরে লাগবে হচ্ছে একটা আইপি। আইপি দুই প্রকার হবে। তো অনেকে আছে, দেখা যাচ্ছে যে একটা আইপি দিবে, ওই আইপি দিয়েই আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওই আইপিতেই কাজ করতে হবে। তো আমাদের যেটা ওয়ার্কিং আইপি থাকবে, যেটা মেইন যেটা আইপি থাকবে, এই আইপি দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, দেখা যাচ্ছে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো এটা আমরা কখনো করব না। ওয়ার্কিং আইপি থাকবে হচ্ছে শুধু কাজের জন্য, ওয়ার্কিংয়ের জন্য। আইপিতে 4টা অপশন থাকবে। একটা হচ্ছে হোস্ট অ্যান্ড পোর্ট। এটা হচ্ছে হোস্ট, এটা পোর্ট, একটা ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। ওকে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি। এটা আমার গ্রুপে নক দিলে আমি এনি টাইম, যখন তখন, যে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি লাগবে, এটা আমি ফ্রিতে দিয়ে দিব। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে কী করবো? অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, মেলটা ভেরিফিকেশন করব, অ্যান্ড প্রোফাইল কোশ্চেন করবো। ব্যাস, এতটুকুই অ্যাকাউন্ট ক্রিয়েটের আইপির কাজ হচ্ছে, এতটুকুই। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, দেন এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমাদের ওয়ার্কিং আইপিতে শিফট করব। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন আইপিগুলো কিভাবে কানেক্ট করব? এই যে ব্রিড ব্রাউজার, এটা গুগলে গেলে ব্রিড ব্রিড ব্রাউজার লিখে সার্চ করলে চলে আসবে। ফার্স্টে যেটা আসবে এটাই। এখানে ঢুকে জাস্ট এটা ডাউনলোড করে নিব। এই যে এখানে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড আছে, তো আমি আর ডাউনলোড করলাম না, এটা কেটে দিলাম। আচ্ছা, তো এটা আমি ওপেন করি। তো এটা ওপেন করার পরে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ব্রিড ব্রাউজার, এটা ওপেন হয়ে গেছে। এখানে ঢুকে জাস্ট এটা ডাউনলোড করে নিব। এই যে এখানে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড আছে, তো আমি আর ডাউনলোড করলাম না, এটা কেটে দিলাম। আচ্ছা, তো এটা আমি ওপেন করি।
নেট চলো নাকি? নেট তো সমস্যা করেই, তারপরে ব্রাউজারে নাকি কোনো, এই ইয়েতে বেশি সমস্যা করে, ব্রাউজারে বেশি সমস্যা ব্রাউজারও করে? মাঝে মাঝে একটু প্রবলেম করে, দুই ও তিনবার ক্লিক করতে হয়। আচ্ছা, এই আইপি সেটআপ কো বাজার থেকে দেওয়া যায় না? না না, ক্রোম ব্রাউজার থেকে হবে না, ও ইন্টিগ্রেটেড ব্রাউজার লাগবে। মানে এটা হচ্ছে ওই যে ভিপিএন যে কানেক্ট করতাম না, এটা তো রিমোট ডেস্কটপের একটা সফটওয়্যার। তো এরকম হচ্ছে হুম। এই ব্রাউজারগুলো হচ্ছে এই আইপি কানেক্ট করার জন্য। ও আচ্ছা ভাই, কেউ যদি চায় এটা কি ফোন দিয়ে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফোন দিয়েও করা যাবে, আইপিতে জন, ফোন দিয়েও কানেক্ট করা যাবে। হ্যাঁ ভাইয়া। এটা কি ভিডিও হচ্ছে? জি জি ভাইয়া, ভিডিও হচ্ছে, ক্লাস ভিডিও হচ্ছে। আচ্ছা, দিয়ে দিয়ে তাহলে। ওকে। আচ্ছা, এটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, তো এটা জাস্ট একটা মেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে। আমি কি সব কিছু করে দিব নাকি এটা এটা করে নেওয়া যাবে এটা? আচ্ছা, এটা আমি এক্সট্রা ভিডিও পাঠিয়ে দিব। আচ্ছা, ওই যে ওয়েবসাইটে ছিলাম না, ওই যে এইটার ব্রাউজারে যে ওয়েবসাইটে ছিলাম, ওইখানে সাইন আপের একটা অপশন ছিল। জাস্ট ওখানে গিয়ে সাইন আপ করলেই হয়ে যাবে, একটা যে কোনো একটা মেল দিয়ে সাইন আপ করলেই হয়ে যাবে, একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড, দেখেন একটা পপ আপ থাকবে, ওটা কনফার্ম করে এখানে চলে আসলে এখানে নিয়ে আসবে। আচ্ছা, এখানে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস থাকবে, এরকম। আচ্ছা, তারপরে যাব হচ্ছে ব্রাউজার প্রোফাইল। কারো মনে হয় নয়েজ আসতেছে। এখানে আসলাম। হ্যাঁ, এখানে আসার পরে আমার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমি এখানে জাস্ট অ্যাডে ক্লিক করলাম। আচ্ছা, শুরুতে আমাদের একটা ব্রাউজারের নাম দেওয়া লাগবে। তো আমরা সবসময় ট্রাই করব হচ্ছে যে অ্যাকাউন্টে কাজ করব, যে অ্যাকাউন্ট খুলবো, ওই অ্যাকাউন্টের নাম দেওয়া, তাহলে আমাদের মনে থাকবে। এই যে এটা হচ্ছে নাম থাকবে। তো এটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দেব। আচ্ছা, শুরুতে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিটা কানেক্ট করব অ্যাকাউন্ট খোলার জন্য, দেন তারপরে হচ্ছে ওয়ার্কিং আইপি কানেক্ট করব। আচ্ছা, ইউজার নেম দিব, এরপরে আর এখানে কোনো কিছু দিতে হবে না। পাসওয়ার্ড মাসওয়ার্ড যদি কেউ যদি চায় যে পাসওয়ার্ড দিব, সেক্ষেত্রে দিতে পারে, পাসওয়ার্ড না দেওয়াও সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসবো কোথায়, নিচে চলে আসবো। নিচে আসার পরে এই যে আইপি আছে, যে এইখানে আইপি টু লোকেশন দিয়ে দেবো এটা। আচ্ছা, আমাদের প্রক্সি কোনটা, প্রক্সি টাইপ হচ্ছে সক্স 5। হ্যাঁ, সক্স 5 এটা দিব। দেওয়ার পরে কি চাচ্ছে, আইপির হোস্ট চাচ্ছে অ্যান্ড পোর্ট চাচ্ছে। ওকে, শুরুতে আমরা কানেক্ট করব হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি। তো এই যে এই পুরোটুক হচ্ছে, এইটুক হচ্ছে হোস্ট আর এইটুক হচ্ছে পোর্ট। আচ্ছা, পুরোটা আমি কপি করলাম, কপি করে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিতে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না, কারণ এটা টেম্পোরারি আইপি। তো এটার মেয়াদ হচ্ছে 1 থেকে 2 ঘন্টা বা আধা ঘন্টা এরকম টাইম থাকে। আচ্ছা, তারপরে এখানে প্রেফারেন্সটা ডিসেবল করে দিব। আমি যেভাবে যেভাবে দিচ্ছি সেম টু সেমভাবে সবাই কাজ করবে। আচ্ছা, এখানে ব্রাউজার, বিট ব্রাউজার, এইটাই সাজেস্ট থাকবে। ভার্সন আপডেট ভার্সন যেটা থাকবে সেটা। আর উইন্ডোজ থেকে আমরা ম্যাক করে দিব, কারণ আমেরিকার সবাই ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক ইউজ করে। হ্যাঁ, এটা ম্যাক করে দিব। তারপরে এটা অ্যালাউ থাকবে, এটা ব্লক করে দিব। তারপরে জিও লোকেশনটা ব্লক করে দিব, কারণ লোকেশন অন রাখা যাবে না। ওকে, তারপরে ওকে, এতটুকুই কাজ। আচ্ছা, আইপিটা আগে একটা চেক দিব। এই যে আইপিটা জাস্ট চেক প্রক্সি, যে আইপিতে আগে এখানে কাজ করা হয়েছে কিনা। হচ্ছে 4।
ফেল দেখাচ্ছে, আমি আরেকটা প্রক্সি নেই। ভাইয়া মাইক্রোফোনটা বন্ধ করতে বলো, নয়েজ আসে। কার থেকে নয়েজ আসতেছে? এডি এই ইশরাত জাহান কেরা, এরি অফ করো। যার নয়েজ আসতেছে একটু দয়া করে অফ করলে ভালো হয়। জাকিয়া, ডিসেবল থাকবে। ও জাকিয়া, এই ভাই মাইক্রোফোন একটু অফ করেন না। তো বন্ধ কর দা, না বন্ধ কর। বেঙ্গলা দিয়ে হাত কাটে দা। আচ্ছা, এটা আমি নতুন করে আবার ক্রিয়েট করি সবকিছু, তাহলে সবার জন্য বুঝতে ঝামেলা হবে না আর কোনো। এক্সিট, সবকিছু একদম নতুন থেকে। আচ্ছা, এটা তো সবাই নামাইতে পারবো তাই না? এই যে ব্রিড ব্রাউজার, গুগলে গেলে এটা ডাউনলোড অপশন থেকে ওখান থেকে জাস্ট এটা নামাই নিব। ওটা না আনছে বনে। হ্যাঁ, এই যে এটা ইনকগনিটন, এটাও আছে, এটা মোটামুটি 7টা 8টা আইপি একসাথে কানেক্ট করা যায়। এগুলো আস্তে আস্তে সব ই করব। আচ্ছা, আমি এটা লগ আউট মেরে দিচ্ছি, সাইন আউট করে আবার নতুন করে সাইন ইন করতেছি। কিভাবে সাইন ইন করতে হবে তাহলে সবার জন্য বুঝতে সমস্যা হবে। আচ্ছা, এখানে এই যে এরকম ইন্টারফেস আসবে, এখানে ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে। তো আমাদের যে কোনো ফার্স্ট টাইম এখানে আগে কোনো অ্যাকাউন্ট করা হয় নাই, তো এখানে দিতে হবে ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট ইট টু সাইন আপ। এখানে দিলে আমাদের ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে, এই যে নিয়ে আসছে। এখান থেকে সাইন আপ করব, সাইন আপে ক্লিক করব। শুরুতে একটা ইউজার নেম দিতে হবে। যে অ্যাকাউন্টে কাজ করব আর হচ্ছে যে অ্যাকাউন্টে কাজ করব ওই অ্যাকাউন্টের ইউজার নেমটাই দেব। ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে দিব। আসাদ কি নিজের মতো করে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাই, নিজের মতো করে দিবেন। আচ্ছা, তারপরে মেইল দিতে হবে। যে মেইলটা নিব ওটা আমি জাস্ট মেইলটা কানেক্ট করে নেই। এই যে মেইল, এই যে এইভাবে এসএসএন গুলো অ্যাকাউন্ট গুলো খুলে খুলে সুন্দর করে নোট করে রাখবো। কখন কোন অ্যাকাউন্টে কাজ করব জাস্ট ওটা এখান থেকে নিয়ে লগ ইন করে নিব। আজকের অ্যাকাউন্ট ছিল এই যে এটা। এক আইপি দিয়েই তো সব অ্যাকাউন্ট খোলে তাই না? হ্যাঁ কই একটা আইপি দিয়ে অনেকগুলাই তো অ্যাকাউন্ট খোলে তাই না? হ্যাঁ, একটা আইপি দিয়ে 10টা অ্যাকাউন্ট খোলা যাবে। 10টার বেশি খোলা যাবে না? 10টা ইউজ, 4টা অ্যাকাউন্টে অনেকে কাজ করতে পারে না। 10টা অ্যাকাউন্টে কিভাবে সময় দিবে? 10টা অ্যাকাউন্ট ইউজ। ও আচ্ছা, আবার শুনছি যে এই আইপি দিয়ে ই করে ব্যান করে, তখন হ্যাঁ, ব্যান করলে অবস্থা কি আইপিতে হবে? অনেক ব্যান ইস্যু আছে, অনেক ব্যান ইস্যু আছে, কিন্তু এটা নিজেদের মতো করতে হবে। এর জন্য এই যে কিভাবে অ্যান্টি ডিটেক্ট, মানে ব্যান ইস্যু যায় হচ্ছে অনেকে ব্রাউজারটা ঠিক মতো সেট আপ করতে পারে না এটা। তারপরে কাজে দেখা যাচ্ছে যে অনেকে বট ইউজ করে, বট ইউজ করার কারণে অনেক সময় অ্যাকাউন্ট ব্যান যায়। তো এগুলো সব আমরা কেয়ারফুলি করব, কিভাবে করলে পারে ব্যান ইস্যু হবে না, এগুলো আস্তে আস্তে সব কিছু বুঝাই দেওয়া হবে।
মানে একটা আইপি দেওয়া যেহেতু 10টা অ্যাকাউন্ট খোলা গেল, আমার 10টা অ্যাকাউন্টে ব্যান গেল, তখন কি করব? অসম্ভব, এটা কোনোদিনও যাবে না। তাহলে ঠিক আছে। এখন বর্তমান যারা প্রফেশনাল কাজ করতেছে, হ্যাঁ, 10টা উইথড্রোর মধ্যে সর্বোচ্চ একটা থেকে দুটা ব্যান যাচ্ছে, একটা থেকে দুটা, আবার অনেকের যায় না। দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্ট ও, থেকে পার ডে কিন্তু $15 আর্নিং হচ্ছে। এটা কিভাবে আর্নিং হচ্ছে আমি ইনশাল্লাহ কালকে সবাইরে দেখাই দিব, লাইভ দেখাই দিব কালকে ক্লাসে আইসা, যে একটা অ্যাকাউন্ট থেকে পার ডে, শুধু একটা অ্যাকাউন্টে কিভাবে $10 আর্নিং করা যাবে। মামা তো টাইম কতক্ষণ দেওয়া লাগবে টাইম, ডেইলি? টাইম এটা নিজের উপর ডিপেন্ড করে, বুঝছো? মানে কাজ যতক্ষণ হয়। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে বর্তমান কোন সাইডে কাজ করতেছেন? বর্তমান সোয়াকবাক্স, সোয়াকবাক্সই স্টার্ট করছি, সোয়াকবাক্সে মোটামুটি ভালো হচ্ছে। ও, আচ্ছা, এখানে সব। সেন্ডে কোড দিলে মেইলে একটা কোড যাবে, এই যে ক্যাপচারটা পূরণ করতে হবে, এই যেখানে টান দিয়ে জাস্ট এই যে এখানে ফালাই দিলে হবে। আচ্ছা, মেইলে এখন একটা কোড যাবে, রিফ্রেশ দেই। এখানে মনে করো যে বিপিএস যে কাজ করাইতাম সব কিছু আমি করে দিতাম, উইড্রো থেকে শুরু করে রেনু টেনু যা কিছু আছে এ টু জেড। আর এইখানে সব কিছু নিজেদের করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে উইথড্র, অ্যাকাউন্ট ভেরিফাইড, সব কিছু নিজেদের করতে হবে। এই যে বিট ব্রাউজার থেকে একটা ভেরিফিকেশন কোড আসছে, এটা জাস্ট কপি করে হয়ে গেছে। আর এটা অপশনাল, এটা না দিলেও হবে, অপশনাল আছে। আর কারেন্সি ইউএসডিটি এটাই থাকবে, এখান থেকে এটা করে জাস্ট রেজিস্টার করে দেব। আচ্ছা, নেমে ভুল বলতেছে, ইউজার নেমে হচ্ছে, ও আচ্ছা, কোনো বড় হাত রাখা যাবে না, প্লাস স্পেস রাখা যাবে না। রেজিস্টার ক্লিয়ার। আচ্ছা, এখানে ডাউনলোড করতে বলতেছে, যেহেতু আমার ডাউনলোড করা আছে তো এটা আমি ক্যান্সেল দিব। ক্যান্সেল দিলে আমার এখানে এটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা এখানে চলে যাব, অ্যাপসের মধ্যে ঢুকে যাব। অ্যাপসের মধ্যে ঢুকলে এইখানে জাস্ট যে অ্যাকাউন্ট, যে মেইল দেয়া এটা খুললাম মাত্র, ওইটার মেইল আর পাসওয়ার্ড দিলে এখানে নিয়ে আসবে। মেইল ছিল হচ্ছে, এটা অনেকের শুরুতে কানেক্ট করা ঝামেলা হবে, এর জন্য আমি রেকর্ড করে দিচ্ছি যাতে সমস্যা না হয়। আচ্ছা, পাসওয়ার্ড দিছিলাম হচ্ছে, জাস্ট লগইন। আমার লগইন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এই যে এই নামে লগইন হয়ে গেছে। আচ্ছা, এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে এসে এই যে ব্রাউজার প্রোফাইল, একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আসলাম, এখানে আসার পরে অ্যাড প্রোফাইল, এখানে ব্রাউজারের একটা নাম দিব, যে কোনো নাম। সোয়াকবক্স দিই। ওই অ্যাড এটিভি দিলেই হওয়া যায়, অ্যাড প্রোফাইলও যায়। হ্যাঁ হ্যাঁ, অ্যাড দিতে হবে, তারপরে এই যে ব্রাউজার প্রোফাইল, ব্রাউজারে দেওয়ার পরে অ্যাড দিতে হবে, অ্যাড দেওয়ার পরে এরকম ইন্টারফেস ও, আসবে। তো এখানে শুরুতে আচ্ছা, আগে বুঝছি। হচ্ছে ব্রাউজারের একটা নাম দিতে হবে, তো এটা যে অ্যাকাউন্টে কাজ করব সেই অ্যাকাউন্টের নাম দিতে হবে। ওই অ্যাকাউন্টের নাম, আচ্ছা। হ্যাঁ, ওই অ্যাকাউন্টের নাম দিলে জিনিসটা মনে থাকবে আর কি। আচ্ছা, তারপরে এখানে আইসা আইপিটা, এই যে এখান থেকে আইপি টু লোকেশন এটা করে দিব। আর প্রক্সি টাইপ অনেক ধরনের প্রক্সি হয়, যেমন এইচটিপি হয়, এইচটিপিএস হয়, সক্স 5 হয়, এসএসএইচ হয়। তো আমাদের প্রক্সি হচ্ছে সক্স 5, তো এখান থেকে এটা সিলেক্ট করব। আচ্ছা, আইপির দুইটা থাকে, একটা হচ্ছে হোস্ট থাকে, একটা পোস্ট, ইউজার নেম পাসওয়ার্ড, এটা আমি বইলা দিছি। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি হচ্ছে যেটা,
গেছে। আইপিটা একটু চেক দিব। কি ব্যাপার, আইপি প্রবলেম দেখাচ্ছে। মাত্র আইপি নামাইলাম। মাত্র আইপি নামাইছে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েটার আইপি ওই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম থাকে, তো এর মধ্যে লিমিট আউট হয়ে যায়। মাত্র নামাইছি খারাই হয়ে গেছে। আচ্ছা এটা ট্রাই করি। এটা কি অন্য আইপি? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি, টেম্পোরারি আইপি, মানে মেইন আইপি না। এই আইপিটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব। মানে আপনার অ্যাকাউন্ট আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই করতে হবে নাকি? হ্যাঁ, আধা ঘন্টা এনি টাইম। মানে তুমি যদি বলো যে দিন আমার 100টা অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি লাগবে, সেটা আমি দিব, হুম, সমস্যা নেই। হুম। কাজ তো মোটামুটি সবাই জানে, খালি মেইন প্রবলেম হচ্ছে এই যে এইটা দেখতে হবে আজকে। আরে কোথায় না জানি আবার দেখায় না। আচ্ছা, এটাও ফেল দেখাচ্ছে। আচ্ছা, তাহলে মেইল আইপিটা লগ ইন করি। মেইন আইপির হোস্ট হচ্ছে এই যে এটা হোস্ট, আর এটা হচ্ছে পোর্ট। এটা হোস্ট আর এটা হচ্ছে পোর্ট। আচ্ছা, এটার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে, কারণ এটা হচ্ছে ওয়ার্কিং আইপি। ইউজার নেমটা হচ্ছে এই যে ইউজার নেম, এটা জাস্ট কপি করলাম। আচ্ছা, এখন আইপিটা আবার চেক দিই। এই যে এখানে একটা অপশন আছে এই যে প্রোটোকল, এই প্রোটোকলটা এটাই থাকবে, সাজেস্টেড থাকবে, এটাই থাকবে, এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা কানেক্ট হয়েছে চেক প্রক্সি, দিস অ্যাড্রেস নো বিন ইউজ দিস সফটওয়্যার। আচ্ছা, এই আইপিটা আগে এই সফটওয়্যার ইউজ করা হয়নি। হ্যাঁ, আচ্ছা, তারপরে যে সব কিছু বলে দিছে, প্রেফারেন্স ডিসেবল থাকবে, তারপরে এগুলো সব যেমন আছে এমনই থাকবে, ব্রাউজারটা এমনই থাকবে, ভার্সন লেটেস্ট যেটা সেটাই থাকবে, আর ডিভাইসটা থাকবে হচ্ছে ম্যাক, কারণ আমেরিকার সব ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক ডিভাইস করে। আচ্ছা, এখান থেকে এইগুলো এই একটা জিনিসটা, স্ক্রিনশট দিয়ে রাখেন, এইগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর জিও লোকেশনটা ব্লক থাকবে। এইখানে হচ্ছে মেইন কাজ, কারণ আমার আইপিটা যদি আমি ঠিক মতো সেট আপ না করতে পারি, আমি 100% ব্যান খাবো। এখানে একটুও ভুল করা যাবে না। আর এখানে যা কিছু আছে সব সেম থাকবে। আবার এই যে ম্যাক অ্যাড্রেস, অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যাক অ্যাড্রেসের কারণে অ্যাকাউন্ট ব্যান যাচ্ছে, তো এটা চেঞ্জ করে নিব, যেভাবে চেঞ্জ করে নিব। তারপরে সব কিছু সেম দিলে কনফার্ম। ওকে, আমার আইপিটা কানেক্ট হয়ে গেছে, এই যে সোয়াকবক্স নামে আইপিটা কানেক্ট হয়ে গেছে। এখান থেকে জাস্ট ওপেন দিব, এখান থেকে কি বলতেছে আবার, এবার সাবস্ক্রাইব করতে বলতেছে, হাই খোদা। The number of
কানেক্টেড হয়ে গেল কিভাবে? সরি সরি, মানে এই সফটওয়্যারটা একটু ঝামেলা করে, কিন্তু একবার কানেক্ট করে নিতে পারলে একসাথে 10টা অ্যাকাউন্ট ইউজ করা যায়, এর জন্য ব্রেন খাটানো এটা। ওপেন হচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা। ফি দিতে বলতেছে। হাই, আচ্ছা স্টোরেজ, আচ্ছা এই যে হ্যাঁ কই যতবারই এই ব্রাউজার তেল বাড়ামু ততবারই কি ই করা লাগবে, অ্যাড না করা না না, লাগবে একবার আবার? একবার কানেক্ট করলেই হবে, একবার কানেক্ট করলেই হবে, বারবার করতে হবে না, জাস্ট একবার কানেক্ট করলেই হবে। এই যে আপনি বারবার ই করতেছেন। এটা বারবার হচ্ছে ওই যে আমার একটা মেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা ছিল, এটা ও, আগের একটা অ্যাকাউন্ট খোলা ছিল, তো পরে আমি ওই যে দেখানোর জন্য আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে গিয়ে তো এখন সাবস্ক্রিপশন ফি দিতে বলতেছে। ইউজার নেম, এখন আবার কানেক্ট করলে হয়েছে। সেটা চেক দিই। হয়েছে, এখন আর সমস্যা হবে না। 2-3 বার দেখানো হয়েছে, মোটামুটি মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা ব্লক থাকবে, জিও লোকেশন ব্লক থাকবে, ম্যাক আইডিসটা পারলে একটু চেঞ্জ করে নিব, দেন কনফার্ম, সাকসেস। আচ্ছা এখান থেকে এখন ওপেন দিব। হয়েছে ক্লিয়ার? এটা আমার ওইখানে কেন নিল না, ওই মানে অ্যাকাউন্ট কয়েকটা করতে যায়, মানে এইটার যে মেইন বিট ব্রাউজার, এটার কয়েকটা অ্যাকাউন্ট করতে গিয়ে মানে ফি চাইলো আমার জন্য। এটা একটা দেওয়া লাগবে, এই যে আমাদের নতুন একটা ট্যাব চালু হয়ে গেছে, এটা এরকম একটা ব্রাউজার থাকবে। আচ্ছা এখানে ঢোকার পরে শুরুতে আগে আমরা নেটটা চেক দিব। ওভার আইপি ওয়ার্ড ডট নিয়ে চেক দিব যে আমার আইপিটা ঠিক আছে কিনা। ওকে, নেট ঠিক আছে, হ্যাঁ নেটটা 100%। আচ্ছা তারপরে আমরা যাব হচ্ছে নতুন একটা ট্যাব নিব, অ্যাকাউন্ট খুলব হচ্ছে সোয়াক বাক্সে। সোয়াক বাক্স লিখে সার্চ করব। তাহলে ওইটা হচ্ছে আইপি কানেক্ট করলেন তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটা আইপি কানেক্ট করব। আইপি অ্যাকাউন্ট করলেন, এখন এই শক বক্সের অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ এখন সোয়াক বাক্সের অ্যাকাউন্টটা করব জাস্ট। আচ্ছা আচ্ছা এখানে একটু লোড নেবে, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পুরোটা একটু লোড নেয়। এখানে এক দিয়ে দিব। আচ্ছা কখনো এই যে কন্টিনিউ উইথ গুগল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, এই যে কন্টিনিউ উইথ ইমেল আছে না, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে গিয়ে
আর এই মেইলটা দিব, এই যে মেইল। মেইল এটা কি প্রত্যেকবার আলাদা আলাদা মেইল দিয়ে খুলতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবার আলাদা আলাদা মেইল। আর আপনি যে প্রথমে আইপিটা কানেক্ট করলেন, ওই আইপিটা কি মেইন আইপি দিয়ে সবসময় করতে হবে? না না না, এটা হচ্ছে টেম্পোরারি আইপি, অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি। এটা আমি আলাদাভাবে দিব। আর মেইন আইপিটা কখন কানেক্ট করবো তাহলে? এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার, আচ্ছা ওটা আমি দেখাচ্ছি কেমনে কি করতে হবে। আচ্ছা, আচ্ছা আপন আছে, আপন কই ভাই ও তো নাই। অ্যাকাউন্ট না, আপন আছে, ও পিসিতে আছে তো এর জন্য মনে হয় ই করতে পারতেছে না। আচ্ছা এখানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা এখন কি করতে হবে, মেইলটা ভেরিফিকেশন করতে হবে। মেইলটা ভেরিফিকেশন করলে আমাদের এখানে $1 বোনাস দিচ্ছে। আচ্ছা তাইলে আমি মেইলে ঢুকলাম, এখানে ঢুকে একটা রিফ্রেশ দিব। এই যে সোয়াকবক্স থেকে একটা মেইল আসছে। আচ্ছা এটা কিন্তু আমার বাংলাদেশি পিসি, কেউ খেয়াল করছেন? এটা কিন্তু আমার বাংলাদেশি পিসি। এখন এইখানে যদি আমি ভেরিফাই করে দেই তাহলে আমার বাংলাদেশি পিসিতে ভেরিফাই হয়ে যাবে, আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। আমি যেখান থেকে মেইলটা ভেরিফিকেশন পাঠাইছি সেটা হচ্ছে আমার অ্যান্টিডিরেক্ট ব্রাউজার ছিল। তো এখান থেকে আমি কখনোই ভেরিফিকেশন করব না। এটা কি করব, এখানে রাইট বাটন চাপবো, চাপার পরে এই যে কপি লিঙ্ক আছে না, কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা করব। এখানে গিয়ে ওই ব্রাউজারে চলে যাব, এখানে এসে নিউ একটা ট্যাব নিব, নিয়ে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ক্লিয়ার এতটুক? হ্যাঁ। ওকে, আমাদের 100 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। 100 এসবি, 100 এসবি মানে, এসবি মানে হচ্ছে সোয়াকবক্স। আচ্ছা শুরুতে আমাদের ফার্স্ট একটা সার্ভে করতে হবে, এই যে কমপ্লিট ইওর ফার্স্ট সার্ভে। এটা হচ্ছে প্রোফাইল কোশ্চেন। তো এটা করলে $1 এখান থেকে ফি দিবে, তাহলে আমাদের $2 হয়ে যাবে। আচ্ছা এটা করি। আই আন্ডারস্ট্যান্ড, আই এগ্রি, সব এগ্রি দিব। এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে সবচেয়ে বেটার হয় হচ্ছে 3 থেকে 4 দিন অ্যাকাউন্টগুলো রেস্ট দেওয়া, কারণ অ্যাকাউন্টগুলো রেস্ট দিলে একসাথে অনেকগুলো সার্ভে অ্যাড হবে। আচ্ছা আমরা তো মোটামুটি প্রোফাইল কোশ্চেন কিন্তু সবাই জানি, কম বেশি সবাই লং টাইম কাজ করতেছি। তো আমার মনে হয় না এগুলো বুঝাইতে হবে সেভাবে, জাস্ট নতুন কিছু অ্যাড করা হয়েছে সেগুলো আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা জেন্ডার কি, জেন্ডার হচ্ছে মেল, এটা সবাই জানি, জেন্ডার মেল। টাইরন থমাস, উনি একজন মেল পারসন, তো এটা মেল দিব, মেল। ওনার বয়স কত? ওনার বয়স হচ্ছে 49। হ্যাঁ ওনার বয়স হচ্ছে 49, 29 ডিসেম্বর 1974।
149। আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাই যে আইপি কি পরিমাণে সার্ভে আছে। আচ্ছা ডিসেম্বর তাই না 12। আচ্ছা দিন যে কোনো একটা দিলেই হবে, নিজের মতো একটা করে দিব। আমি অলওয়েজ 17 দেই। তারপরে হচ্ছে আচ্ছা ওনার জন্মসাল হচ্ছে 1974। কন্টিনিউ দিলাম। আচ্ছা এখানে কি বলছে, হুইচ ভিডিও গেম প্ল্যাটফর্ম ডু ইউ রেগুলারলি গেম অন। আচ্ছা রেগুলারলি খেলা এটা আমরা মোটামুটি সবাই জানি, তারপরে আমি বারবার বলে দিচ্ছি। ডেস্কটপ, আইপ্যাড, আইফোন, প্লে স্টেশন 4, তারপরে এটা দিয়ে এটা। ওকে ট্রাই করব যে ম্যাক্সিমাম বেশি কিছু দেওয়া, তাহলে আমাদের সার্ভেতে কোয়ালিফিকেশন বেশি করবে, কোয়ালিফাইড বেশি করবে, এটা সবসময় মাথায় রাখা। আচ্ছা একটা জেনারেল ডকুমেন্ট আমি আবার দেখাচ্ছি। এই ডকুমেন্টটা আপডেট করা হয়েছে, আগের যেটা ছিল না ওইটা আপডেট করা হয়েছে আবার। আগের ছিল হচ্ছে এই যে এটা আগের ছিল, তো এটা আবার আপডেট করা হয়েছে। এই যে বর্তমান হচ্ছে এই যে এটা আমার মনে হয় কেউ যদি 2 থেকে 3 দিন একটু ভালো করে দেখে, আমার মনে হয় না তার সার্ভেতে কোনো সমস্যা হবে। এডুকেশন লেভেল হচ্ছে মাস্টার ডিগ্রি। আচ্ছা কারেন্ট হাউস হোল্ড হচ্ছে ওনেট অ্যাপার্টমেন্ট। আচ্ছা বাসায় আছে হচ্ছে 4 জন, উনি ওনার ওয়াইফ এবং ওনার 2টা চিলড্রেন আছে, এটা তো সবাই জানি তাই না? লাইন কি কেটে গেছে নাকি? না গাড়ি না না। হয়তো। আচ্ছা আচ্ছা ওনার চিলড্রেন আছে হচ্ছে 2 জন। এই যে একটা আছে হচ্ছে মেয়ে আছে, মেয়ের বয়স হচ্ছে 9 বছর, 9 বছর। আর ছেলে আছে হচ্ছে 17 বছর। আমি এটার ডকুমেন্টটা পাঠিয়ে দিব নতুন করে আবার সবাই একবার করে ট্রায়াল দেওয়ার জন্য। আচ্ছা ওনার পেটস আছে হচ্ছে 2টা, ক্যাট, ডগ। স্প্যানিশ অলওয়েজ নো। রিস হচ্ছে হোয়াইট। আচ্ছা এখানে আমি ভালোভাবে বুঝাচ্ছি না, কারণ ম্যাক্সিমাম সবাই কিন্তু পুরাতন মেম্বার। আমার মনে হয় না যে নতুন করে কাউরে এগুলো বুঝাইতে হবে, কারণ এগুলো প্রোফাইলটা কোশ্চেন, এটা প্রত্যেকটা সার্ভের আগে এগুলো আসে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আগে আমরা অর্গানাইজেশন কি দিতাম, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল দিতাম না, তো এটা আপডেট করা হয়েছে। এটা দিচ্ছে হচ্ছে কম্পিউটার সফটওয়্যার, এখন থেকে এটা দিব। তো এটাতে মোটামুটি অনেক সার্ভে আসে। আচ্ছা ওনার ডিপার্টমেন্ট হচ্ছে এই যে টেকনোলজি ডেভেলপমেন্ট, সফটওয়্যার, নট অনলি আইটি। আচ্ছা উনি যেহেতু কম্পিউটার সফটওয়্যার, সেই ক্ষেত্রে আইটি হার্ডওয়্যার অ্যান্ড আইটি সফটওয়্যার এই দুইটা দিলেই এনাফ। বাট আমি সিকিউরিটি পারপাসে আমি কয়েকটা বেশি করে দিব যাতে আমি সার্ভেতে কোয়ালিফাইড হই। ফাইন্যান্সিয়াল, তারপরে লিগ্যাল সার্ভিস, অফিস সাপ্লাই অপারেশন, তারপরে সিকিউরিটি, বেশ এই কয়টা দিয়ে কন্টিনিউ। ক্লাসের কি টাইম উঠছে? হ্যাঁ 13 মিনিট আছে। আচ্ছা চেষ্টা করবো এর মধ্যে কভার করা। আচ্ছা ওনার পজিশন হচ্ছে ডিরেক্টর, কারণ একটা ডিরেক্টর হচ্ছে কয়েকটা গ্রুপ কোম্পানিতে সে ডিরেকশন করতে পারে, ডিরেক্টর দিতে পারে। তো এটা আমরা ডিরেক্টর দেব, আগে সি লেভেল দিতাম, এটা ডিরেক্টর দিব। সব কিছু আপডেট করা হয়েছে।
জাস্ট কাজের পারপোজে, যে কাজ যেন ইউজ পরিমাণে হয়। আচ্ছা, অর্গানাইজেশন এমপ্লয়ি দেওয়া হয়তো 1000, তো এটা সাজেস্ট করবো হচ্ছে 2500 থেকে 5000। ভাইয়া রোবটের কাজ কি? আচ্ছা ভাইয়া, ওইগুলো আস্তে আস্তে বুঝাবো, আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেখাই এরপরে। ভাই আগেরটা 1000 থেকে 2500 দেখলাম না। কোনটা? কি কি বুঝে নাই? ওই এমপ্লয়ের কথা বলতেছে। এমপ্লয় আপডেট করা হয়েছে, 2500 থেকে 5000 দিতে হবে এখন থেকে। আচ্ছা, তারপরে হাউস হোল্ড ইনকাম দিছে হচ্ছে 1.5 লাখ, তাই না? তো এটা এখন দিব হচ্ছে এই যে 45 থেকে 49,000 ডলার। তো এটা 50-এর মধ্যে দেবে, এটাও দিতে পারে, এটাও দিতে, এটা আমি সাজেস্ট করবো এটা, এটাতে মোটামুটি ভালো সার্ভে পাওয়া যায়। আচ্ছা, হোয়াই ডিড ইউ স্পেন্ড মোস্ট ইওর গ্রোসারি বাজেট ইন লাক্সি? অলমার্ট, অবশ্যই অলমার্ট। অলমার্ট হচ্ছে একটা নামি দামি ব্র্যান্ড, নাম করা ব্র্যান্ড, এটা সবাই জানি। ওনার ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি ইংলিশ। আচ্ছা, এই সাইটের কথা আমি কোথা থেকে শুনেছি? শুনেছি হচ্ছে সার্ভে রিভিউ ওয়েবসাইট। আমি সার্ভে রিভিউ ওয়েবসাইট থেকে সোয়াকবক্সের বিষয়ে জানি বা তাদের কথা শুনেছি। ক্লিয়ার? আচ্ছা, ওনার ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে ম্যারিড। জিপ কোড এখন, জিপ কোড হচ্ছে 32808। আচ্ছা, এটা কিন্তু আমার ওয়ার্কিং আইপি কানেক্ট করছি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তো এটা আমরা কখনো ওয়ার্কিং আইপি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। তো আমার টেম্পোরারি অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিটা কাজ না করার কারণে আমি ওয়ার্কিং আইপি দিয়ে আমি দেখাই দিছি, কারণ একটা ওয়ার্কিং আইপি অনেক এক্সপেন্সিভ, রিস্ক নিব না কখনো। ওকে, আমাদের কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ আর্নিং 100 এসবি। আচ্ছা, তারপরে এখানে আমাকে অনেকগুলো অফার করছে গেম খেলার জন্য, এটা করার জন্য, এটা আমরা নো দিব। ক্লিয়ার? অ্যাকাউন্ট ক্রিয়েট করলে $2 আর্নিং আসতেছে। আচ্ছা, তারপরে এই যে সার্ভে, এই সার্ভেটা করলে আমার এখান থেকে ডাবল ডাবল দিবে। এটা পরে করব। এই যে সার্ভে দেখেন, হিউজ পরিমাণে সার্ভে, 240, 210, হ্যাঁ হিউজ পরিমাণে সার্ভে। এখানকার ম্যাক্সিমাম সার্ভে হয়, ম্যাক্সিমাম সার্ভে। এই যে মাত্র এটা কমপ্লিট করছি, গ্যারান্টিড, এটা কমপ্লিট করছে মাত্র অলরেডি। $15 হলে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। আচ্ছা, তারপরে এখানে আমাদের আর কোনো কাজ নাই, মোটামুটি ক্লিয়ার। জাস্ট এখানে যাব, যাওয়ার পরে এই যে আমার নিজের অ্যাকাউন্টে ঢুকবো। অ্যাকাউন্টে ঢোকার পরে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো অ্যাড করব। ক্লাসের টাইম কয় মিনিট আছে? 10 মিনিট। আচ্ছা, এখান থেকে এই যে যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে আসবো, প্রোফাইলে ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে এই যে সেটিংসে ক্লিক করব। অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমার এই যে অ্যাড্রেসগুলো ফিল আপ করতে হবে। অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেস কি? অ্যাড্রেস হচ্ছে এই যে কারেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে এই যে এইটুকু হচ্ছে অ্যাড্রেস। তো এটা কপি করে নিয়ে ওখানে বসাই দিব। এই যে এটা হচ্ছে সিটি।
আচ্ছা এটা এই যে এফএল এটা হচ্ছে স্টেট। এটা না বুঝলে এটা এটা শর্টে দেওয়া আছে, এটা না বুঝলে এখান থেকে কপি করে নিয়ে গুগল করব যে এর ফুল মিনিংস কি, চলে আসবে। এটা হচ্ছে ফ্লোরিডা, এটা শর্টে আছে, এটা হচ্ছে ফ্লোরিডা, দেন জিপ কোড দেওয়া আছে। ওকে, দিলে এখান থেকে ক্লিয়ার, এটা সেভ দিয়ে দিব। দেখেন জিপ কোড কিন্তু অটোমেটিক নিয়ে নিছে, সেভ। আচ্ছা তারপরে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে জাস্ট ফুল নেমটা দিব, ফুল নেম হচ্ছে এটা, দিয়ে নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আবার দিতে হবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে, দিলে সেভ। ওকে, আমাদের অ্যাকাউন্ট সেটআপের কাজ শেষ। আচ্ছা এটা তারপরে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আচ্ছা এখান থেকে লগ আউট করে আমরা এখান থেকে এই ব্রাউজারটা কেটে দিব। কাজ অ্যাকাউন্ট ক্রিয়েট আইপির কাজ এতটুকুই। অ্যাকাউন্টটা লগ ইন করবো, প্রোফাইল কোশ্চেন দিব, দেন অ্যাকাউন্টটা ভেরিফাইড করব, এতটুকু। তারপরে অ্যাকাউন্টটা লগ আউট মেরে দিব। আচ্ছা তারপরে এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা এতটুকু তো ক্লিয়ার, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ভেরিফাইড করতে হবে, এতটুকু ক্লিয়ার? হ্যালো, আমার ক্লিয়ার আছে, কিন্তু মেন আইপি আর অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি আর ওয়ার্কিং আইপি কোনটা কোন জায়গা কি করা লাগবে আরেকবার একটু বলেন। আচ্ছা আচ্ছা এই যে এখানে আসবো, আসার পরে বিট ব্রাউজারে আসবো, আসার পরে ব্রাউজার প্রোফাইল, এখানে আসবো। এই যে বর্তমানে আমার হচ্ছে মেইন আইপিটা কানেক্ট আছে, তো এখানে আমরা ওয়ার্কিং আইপি কানেক্ট করবো, আর একটা ট্যাব নিব। তো এই যে এরকম যে একটা অ্যাকাউন্ট হয়েছে না, এই যে এরকম এই যে একটা ওয়ার্কিং অ্যাকাউন্ট, আইপি কি আপনি দিবেন আমাদের? হ্যাঁ সব আমি দিব। ওয়ার্কিং আইপিটা একবার কানেক্ট করলে ওটা আর কানেক্ট করতে হবে না, এটা একবারে চলে যাবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি বারবার কানেক্ট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। তো এই যে একটা ট্যাব, এরকম 10টা ট্যাব একসাথে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে এখান থেকে। আচ্ছা এখান থেকে যে জাস্ট অ্যাড করব, অ্যাড করার পরে ব্রাউজারের একটা নাম দিব, আর সব কিছু সেম ভাবে দিয়ে, এই যে এটা চেঞ্জ করে দিয়ে SOX 5 অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি, যেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি মানে যে আইপি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ভেরিফাইড করব। 10টা অ্যাকাউন্ট খুলবে, 10টা আইপি। হ্যাঁ যেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি, ওটার কোনো ইউজার নেম পাসওয়ার্ড থাকে না, ওটার জাস্ট হোস্ট অ্যান্ড পোর্ট, এই দুইটা দিয়ে কনফার্ম দিলে ওটা কানেক্ট হয়ে যাবে। আর যেটা হচ্ছে মেইন আইপি থাকবে, ওটার হোস্ট দিতে হবে, পোর্ট দিতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেন তারপরে ঢুকবো। আচ্ছা আমরা যে অ্যাকাউন্ট মাত্র ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি থাকবে। তো এটা ক্রিয়েট করার পরে জাস্ট এই যে এখান থেকে ডিলিট করে দেবো, ব্রাউজারটা ডিলিট করে দেবো, দেওয়ার পরে আমাদের মেইন আইপিটা কানেক্ট করে নেব। মেইন আইপিটা কানেক্ট করে নিয়ে আমরা এখানে কাজ করব। ক্লিয়ার এতটুক? আচ্ছা এখন আর একটা জিনিস বাকি আছে, এই যে এসএসএন, এই এসএসএনটা আমরা কোথা থেকে পাবো, মানে এই অ্যাড্রেসটা আমরা কিভাবে বের করব? আচ্ছা এটার একটা ওয়েবসাইট আছে, এই যে truepeoplesearch.com, এটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে নর্মাল যে ব্রাউজার আছে, এই যে এই নর্মাল যে ব্রাউজারগুলো আছে, এইখানে আমরা ওই ওয়েবসাইটগুলো পাবো না। একটা ভিপিএন কানেক্ট করতে হবে, অথবা আইপি কানেক্ট করা থাকলে তারপরে হচ্ছে ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবো। আচ্ছা তো আমার এখানে অলরেডি আইপি কানেক্ট আছে, আমি এখান থেকেও বের করতে পারি। আবার আমি চাইলে ভিপিএন কানেক্ট করতে পারি, আমি দেখাই কিভাবে। ভিপিএন তো সবাই কানেক্ট করতে পারি। এখানে যা লিখবো যে ভিপিএন এক্সটেনশন ফর ক্রোম, ফার্স্টে যেটা আসবে ওটা ডাউনলোড করে নিব। এই যে এখানে আমার এক্সটেনশন করা আছে, এখান থেকে কানেক্ট দিয়ে দিলাম আমি। এটা আইপি কানেক্ট করার পরে আইপি ব্রাউজার থেকেও করতে পারি, এটা ওটা আরো বেটার হবে। truepeoplesearch.com, ক্লাস কি কেটে গেছে? না এখন না ভাই, এখনো 3 মিনিট। আচ্ছা আচ্ছা
চেষ্টা করে এর মধ্যে দেখানো। সবসময় আমরা কোন এসএসএনটা নেব যেটার বয়স হচ্ছে 50-এর উপরে, 50 থেকে 60-এর মধ্যে বয়স, এইগুলো নিলে সবচেয়ে বেটার হয়, কারণ ওনার দুইটা চিলড্রেন আছে 17 বছর এবং 9 বছর, তাহলে ওনার বয়স অবশ্যই 50 থেকে। আর ওনাদের হচ্ছে সবসময় ওয়াইফ থাকে হচ্ছে 10 থেকে 15 বছরের কম বয়সী। এই যে ওয়েবসাইটের মধ্যে আসবো, আইসে আমরা কি নামে হচ্ছে এসএসএন বের করব। যেমন আমি নর্মাল দেই, কিশা জ্যাকসন। এই যে অনেক এসএসএন আছে, অনেক। আচ্ছা, এটা আমরা কয়েকটা পেজ পর থেকে নিব, কারণ প্রথম থেকে সবাই নেওয়ার ট্রাই করে। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি। এই যে কিশা জ্যাকসন, এজ হচ্ছে 45। আমরা ট্রাই করব হচ্ছে 50-এর উপরে, 50 থেকে 60 এর মধ্যে। আচ্ছা, আমি এটাই দেখাই। এখানে ঢুকবো, আর যে নামে মেল থাকবে ওই নামে সার্চ করে আমরা এই এসএসএনটা বের করব। ভিপিএন মনে হয় ডিলিট করে ফেলছে, এর জন্য নিচ্ছে না। আচ্ছা, এটা কোনো প্যারা নাই, এসএসএনটা কিভাবে বের করতে হয়। আচ্ছা, বুঝতে পারছি ভাই, এসএসএন কেমনে নেব? আচ্ছা, এই দেখো এখান থেকে কতটুক লাগবে। এই যে এইটুক, কিশা জ্যাকসন, ওনার জন্মসাল, এতটুক কপি করব। আর এই যে অ্যাড্রেসটা আমাদের দরকার হচ্ছে, এই যে এইটুক অ্যাড্রেস, জিপ কোড, যেটা হচ্ছে টেক্সাস, এটা ওনার হচ্ছে স্টেট। আর এই যে এইটুকু হচ্ছে কারেন্ট অ্যাড্রেস, এই যে এইটুকু হচ্ছে অ্যাড্রেস, এইটুকু হচ্ছে সিটি, আর এটা হচ্ছে স্টেট টেক্সাস, আর এটা হচ্ছে জিপ কোড। হ্যাঁ, ক্লিয়ার। আর এই যে এটা হচ্ছে, আচ্ছা আমি তাও কপি করে নিয়ে দিই। শেষ হয়ে গেল। শোন ভাই, ক্লাসটা কিন্তু শেষ। আচ্ছা, সমস্যা নাই, মোটামুটি ক্লিয়ার। আমি এটা শেষ করে এই যে আর এতটুকু। ওকে, এই যে এইটুক হচ্ছে এসএসএন, এতটুক হলেই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো এটা আমরা খুঁজে খুঁজে নিব। ওকে, ক্লাস মনে হয় শেষ হয়ে গেছে।